এই ওদের গ্লাস কই? পায়েস, রসগোল্লা, ভেটকি পাতুরি, পাঁপড়, স্যালাড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিয়াল সোমা। আর আজকে আমাদের শান্তিনিকেতনের শেষ দিন। আর আমি যেখানে ব্লগটা শেষ করেছিলাম আগের, সেটা হচ্ছে শান্তিনিকেতনের কঙ্কালীতলা মন্দিরে। তো মন্দিরে ঘোরার পর উনি আমাদের বললেন যে অনেকটাই দুপুর হয়ে গেছে, তাই আগে আমরা লাঞ্চ করে নেব। তা লাঞ্চ করার জন্য আমরা যে টোটোটা ভাড়া করেছিলাম, উনি আমাদের একটা জায়গায় নিয়ে এসছেন। সেটা হচ্ছে রানী কুঠির বলে একটা নতুন হোটেল, মানে খাওয়ার জায়গা, খাওয়ারই হোটেল, কিন্তু তার অপোজিটে একটা থাকার হোটেলও হচ্ছে, থাকার একটা রিসর্টের মতো হচ্ছে। এই দেখো এই পাশটা একটা রিসর্টের মতো হচ্ছে, এখনও কেউ থাকে কিনা আমি জানি না, কিন্তু খাবার ওটা হোটেল, খাবার জায়গা। এবং উনি বললেন যে এখানে খুব সুন্দর ভেজ খাবার এবং ননভেজ খাবার দুটোই পাওয়া যায়, এবং খুব সস্তায়, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো রাজকীয়ভাবে। তো বাঙালিভাবে খাওয়া, মানে বাঙালি কাঁসার থালায় খাওয়া দাওয়া আমরা এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম এখানে বাঙালির খাবারটা খুবই ভালো, কারণ একটা ঘরোয়া রেস্টুরেন্ট, এটাই শুনেছিলাম। কিন্তু ঢুকে যখন দেখলাম যে ঘরে কি সুন্দর, জাস্ট দেখো রেস্টুরেন্টটা দেখো কি সুন্দর সাজানো গোছানো, এত পরিষ্কার। এই দিকটা ওয়াশরুম, আর এখানটায় দেখো চেয়ার টেবিলগুলো। আর শুধু তাই নয়, খাবার যে গ্লাস বা ঘটি থালা বাটি প্রত্যেকটাই কিন্তু কাঁসার, এবং সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে, দেখে মনে হচ্ছে খুবই নতুন। আর পাইস হোটেলের মতো কিন্তু প্রত্যেক দিনই খাবারের একটা নতুন নতুন মেনু থাকে, এবং আজকের খাবারের হচ্ছে এই মেনু। অনেক রকমের মাছ ছিল, আর তার সঙ্গে বিভিন্ন রকমের তরকারি ছিল। তো আমরা প্রথমে ঠিক করেছিলাম যে আমরা আজকে ভেজ খাবো, কিন্তু পরে আমরা ঠিক করলাম যে একটা ভেটকি পাতুরি সঙ্গে নেব। তো সবার থালিটা ছিল ভেজ থালি, তার সঙ্গে একটা ছিল ভেটকি পাতুরি। রানীকুটির এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে, তাই জন্য এত ঝকঝকে পরিষ্কার। আর এখানে দেখো এই ঘটে করে জল রয়েছে, তার উপরে একটা বাটি দিয়ে ঢাকা, আর 4টে করে গ্লাস দেওয়া হয়েছে। মানে পুরো রেস্টুরেন্টে না একটা বাঙালির ছোঁয়া রয়েছে। কাঠের চেয়ার, কাঠের টেবিল, তার সঙ্গে কি সুন্দর কাঠের চেয়ারগুলো আবার পাটের যে দড়ি দিয়ে সেরকম করে বোনা হয়েছে, চারপাশটাই খুব সুন্দর। হ্যাঁ, আর এখানেই না 170 টাকায় ভেজ থালি পাওয়া যায়, যেটা খুবই সস্তা, যেটা আমাদের কলকাতাও নামি দামি যে বাঙালি রেস্টুরেন্টগুলো আছে সেখানে পাওয়া যায় না। বোন আর ওইদিকে শুভ গেছে যে আমরা কি কি খাবার অর্ডার দিয়েছি সেই খাবারটা করে বলছে, আর কটা হবে, আর প্লাস বিলটাও করে নিচ্ছে। আর এখানে দেখো একটা জামাই ষষ্ঠী, মনে হচ্ছে সেই জামাইকে শাশুড়ি খাওয়াচ্ছে আর হাত পাখা দিয়ে হাওয়া করছে। তো ওভারঅল জায়গাটাই খুব সুন্দর। আর এখানে বাবা এরপর দেখো ঘটের জলটা গ্লাসে ভরছে, আর আমার খুব জল তেষ্টা পেয়েছিল, তাই জন্য আমি ঢকঢক করে জলটা খেয়ে নিলাম। দেখো আমাদের খাবার চলে এসেছে, সবার এই এক এক করে থালা পরিবেশন করছে। আর এই রাজকীয় থালার মধ্যে রয়েছে, বললামই আমরা ভেজ থালি নিয়েছি, তার মধ্যে রয়েছে বাঁশকাঠি চালের ভাত, তার সঙ্গে হচ্ছে একটা সবজি ডাল, আলু পোস্ত, আর একটা তরকারি, বিভিন্ন এই সবজি আনাজ দিয়ে একটা তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, আর আলু ভাজা রয়েছে, আর বেগুন ভাজা রয়েছে, আর পাঁপড় আছে। আমরা ভেটকি পাতুরি অর্ডার দিয়েছিলাম ফিশের মধ্যে, তো সেটাও আমাদের পরে দিয়ে দেবে। ভারী কিন্তু এই ওদের গ্লাস কই? এইটা দিয়ে দিতে হবে তো? না, ও না, আমাদের চারজন। ঠিক আছে, ঠিক আছে। এইখানে তো 3জন আমরা। আমাকে ওই যে এইখানে সাইডে দিন, হ্যাঁ আমাকে তাহলে একটু কাজ করুন, তো আমাকে ওই পাশে একটুখানি দিয়ে দিন, আমাকে আরেকটু দিয়ে দিন তো ভাই, ব্যাস আর লাগবে না। আলু পোস্ত। এই যে আমাদের ভেটকি পাতুরি চলে এসছে, প্রত্যেকের একটা করে ভেটকি পাতুরি তাদের থালার পাশে চলে এসেছে। আর সবাই এখন খুব তাড়াহুড়ো করে খাচ্ছে, কারণ একটু তাড়া আছে, আর প্লাস সকাল থেকে পেটে আমাদের কিছুই পড়েনি, সেরকম কিছুই পড়েনি, তাই জন্য সবাই দেখো মন দিয়ে খাচ্ছে। মানে আসলে সকলেরই খুব খিদে পেয়ে গেছে। আর এই যে এক্সট্রা করে সবাই ভাত নিচ্ছে দেখতে পাচ্ছ, এই ভাতের জন্য কিন্তু কোনো এক্সট্রা পে করতে হয়নি। আর প্রত্যেকটা রান্নাই হয়েছে খুব ভালো। আর তরকারি তোমরা যতবার চাইবে তরকারি বা ডাল তোমরা কিন্তু পাবে, তাই তোমরা যদি কেউ
শান্তিনিকেতন ঘুরতে যাও আর বেশ বাঙালিভাবে রাজকীয় খাবার খেতে চাও, তাহলে আমি রিকমেন্ড করব যে এইখানে একবার যাও। আশা করি তোমাদেরও খাবার ভালো লাগবে। আমার বাবা মায়ের তো এখানে খেতে খুব ভালো লেগেছে, খাবারও যেমন ভালো লেগেছে তেমনি অ্যাম্বিয়েন্সও কিন্তু খুব ভালো লেগেছে। চাটনি, পায়েস, রসগোল্লা, ভেটকি পাতুরি, পাঁপড়, স্যালাড দিয়েছে। কি দিয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত কোনোটা ভালো না, ঘরের না বাইরে। এখানে আলু পোস্ত হবেই, কেন বলো তো? বীরভূম বর্ধমানে মেন হচ্ছে ঘটিরা, আর ঘটিরা হচ্ছে আলু পোস্ত খেতে ভালোবাসে। আলু ভাতে এখন আমরা রানীকুঠিরে সুন্দরভাবে লাঞ্চ করলাম, আর এই লাঞ্চ টাঞ্চ করে এখন বাজে 3:30 মতো। তো দেখা যাক আর কি দেখা যাবে। তারপরে ফাইনালি আমরা স্টেশনে চলে যাব। আমাদের তো 5:37 নাগাদ আমাদের ট্রেন আছে। তো আর এখন যে ওয়েদারটা আছে, এই যে সূর্যটা, তাকে উপভোগ করছি, তার তাপটা, আর একদম ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, ঠান্ডা না পুরো সমস্ত জায়গাগুলো কিনে রেখে দিই। বাবু, লাল মোড়ামের রাস্তা, প্রাণ ছাড়া ওই রাঙা মাটির মন আমার। বনভোজন যেটা বলি আমরা। লাল মোড়ামের রাস্তা শেষ হবে, এখান থেকে শুরু হচ্ছে পাকা রাস্তা। শান্তিনিকেতনের শেষ দিনের খাওয়া দাওয়ার ব্লগের পার্টটা এখানে শেষ হচ্ছে। নেক্সট ব্লগে থাকবে যে আমরা আর কি স্পট ঘুরলাম এবং আমাদের ফিরে আসার। শান্তিনিকেতন ট্যুরের এই পার্টটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর এই স্নিগ্ধ বিকেলের যে রোদটা, সেটা উপভোগ করতে করতে আজকে ভিডিওটা শেষ করলাম।